বেঁচে থাকবার জন্য প্রতিদিন আমরা যেসব খাবার খাই সেগুলো কতটা নিরাপদ, কতটা অর্গ্যানিক আমরা ভেবে দেখেছি কি কখনো? আমাদের পুষ্টি নিশ্চিত করতে আমরা বাজার থেকে যেসব শাকসবজি, ফলমূল কিনে থাকি সেখানে ব্যবহৃত পেস্টিসাইড ও প্রিজারভেটিভ প্রতিনিয়ত পরিবারের প্রতিটি সদস্যের শরীরের ক্ষতি করে চলেছে। রেজাল্ট, ঘরে ঘরে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, ওবেসিটি প্রভৃতি নানা জটিল রোগ। এই অবস্থা থেকে বাঁচবার উপায় কি? সময় এসেছে এটা ভেবে দেখার। ইয়েস, মাইক্রোগ্রিনস, দ্য আলটিমেট সলিউশন। এখন প্রশ্ন হলো, কি এই মাইক্রোগ্রিনস? এর উপকারিতা কি? কিভাবে খেতে হয়? কতটা বিশুদ্ধ, অর্গ্যানিক এবং স্বাস্থ্যকর? আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে। তাই এই স্বাস্থ্যকর মাইক্রোগ্রিনস সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আমরা প্রতিদিন আমাদের খাবারের সাথে যে শাকসবজি খাই, সাধারণত সেগুলো আমরা যখন খাই সেগুলো পুরোপুরি বড় হয়ে যায়, অর্থাৎ শাকসবজিগুলি পরিণত অবস্থায় পৌঁছে যায়। কিন্তু একই শাকসবজি যখন একদম ছোট কোমল চারা অবস্থায় থাকে তখনই এর ভেতরে সবচেয়ে বেশি পুষ্টি থাকে। এই ছোট্ট সবুজ জীবন্ত চারাগুলোকেই বলা হয় মাইক্রোগ্রিনস। সহজভাবে বললে সর্ষে, মূলো, লাল শাক, সূর্যমুখী, ব্রকলি প্রভৃতি সবজি বীজ বপন করলে 7 থেকে 10 দিন পরে অঙ্কুর বের হয়ে যে পর্যায়ে ছোট গাছের মতো হয় সেই পর্যায়টাকেই বলা হয় মাইক্রোগ্রিনস। এই পর্যায়ে গাছটি তার সম্পূর্ণ শক্তি, পুষ্টি এবং বৃদ্ধির সম্ভাবনা ধরে রাখে। তাই এই ছোট অবস্থাতেই এটি সবচেয়ে বেশি উপকারী। যেমন ধরুন, মূলোর বীজ থেকে 7 থেকে 8 দিনের যে ছোট চারাটা তৈরি হয় সেটাই হলো মূলোর মাইক্রোগ্রিনস। একইভাবে সর্ষের বীজ থেকেও যে ছোট সবুজ চারাটা তৈরি হয় সেটাই সর্ষের মাইক্রোগ্রিনস। ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ। এখন যদি আমরা মাইক্রোগ্রিনসের পুষ্টিগুণ নিয়ে কথা বলি তাহলে একটি বিষয় আপনাকে অবাক করে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য মতে মাইক্রোগ্রিনস মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত। এই খাদ্য উপাদান আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম সহ নানা খনিজ উপাদানে ভরপুর থাকে। অনেক ক্ষেত্রে মাইক্রোগ্রিনসে পরিণত শাকসবজির তুলনায় 4 থেকে 40 গুণ পর্যন্ত বেশি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকতে পারে। ভাবুন তো, আপনি যদি প্রতিদিনের খাবারের সাথে সামান্য পরিমাণ মাইক্রোগ্রিনস যোগ করেন তাহলে আপনি খুব সহজেই আপনার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির একটি বড় ঘাটতি পূরণ করতে পারবেন। আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ব্যালেন্স ডায়েট মেনে চলতে পারি না, ফলে শরীরে ধীরে ধীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়, যা পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই জায়গাটাতেই মাইক্রোগ্রিনস একটি শক্তিশালী সমাধান হতে পারে। মাইক্রোগ্রিনসের উপকারিতা নিয়ে সহজভাবে বললে বলা যায় এটি আমাদের শরীরের জন্য একটি সম্পূর্ণ প্রাকৃতিক শক্তির উৎস। নিয়মিত মাইক্রোগ্রিনস খাওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, ফলে আমরা সহজে বিভিন্ন অসুখে আক্রান্ত হই না। এছাড়াও এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, বিশেষ করে চোখের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। হজম শক্তি উন্নত করতেও মাইক্রোগ্রিনস বেশ কার্যকর, কারণ এতে থাকা ফাইবার আমাদের পাচনতন্ত্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমাদের শরীরের ভিতরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টক্সিন জমা হয়, যা ধীরে ধীরে নানা সমস্যার সৃষ্টি করে।
মাইক্রোগ্রিনসে থাকা প্রাকৃতিক উপাদানগুলো এই টক্সিন দূর করতে সহায়তা করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমাতেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে। পাশাপাশি যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি সহজ এবং প্রাকৃতিক সমাধান হতে পারে। শুধু তাই নয়, নিয়মিত মাইক্রোগ্রিনস খাওয়ার অভ্যাস ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিও অনেকাংশে কমাতে পারে। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। সব মিলিয়ে প্রতিদিন যা খান তার সাথে সামান্য মাইক্রোগ্রিনস রাখলেই আপনি ধীরে ধীরে আপনার শরীরে একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে আপনাকে আরও সুস্থ ও সক্রিয় জীবনযাপনে সাহায্য করবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে শরীরে ইনসুলিন নামের হরমোনটি ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে শরীরের বিভিন্ন অঙ্গের ওপর প্রভাব ফেলে। এই জায়গাটাতেই মাইক্রোগ্রিনস একটি সহায়ক ভূমিকা রাখতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিতভাবে মাইক্রোগ্রিনস তাদের দৈনন্দিন খাবারের সাথে যুক্ত করেন তাদের শরীরে রক্তের সুগার নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রায় 20 থেকে 44% পর্যন্ত উন্নত হতে পারে। এর পেছনে মূল কারণ হল মাইক্রোগ্রিনসে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং বিভিন্ন বায়োঅ্যাক্টিভ উপাদান, যা শরীরের মেটাবলিজমকে সাপোর্ট করে এবং কোষগুলোকে আরও কার্যকর করে তোলে। তাই বলা যায় মাইক্রোগ্রিনস শুধু একটা খাবার না, এটা এক ধরনের প্রাকৃতিক সহায়তা যা আমাদের শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে। দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা অনেক সময় বাইরের খাবার খেয়ে থাকি, যা কিনা মোটেই স্বাস্থ্যকর নয়। এই জায়গাটাতেই মাইক্রোগ্রিনস একটু আলাদা ভূমিকা নেয়। এটা এমন একটা খাবার যেটা নিয়মিত অল্প পরিমাণে খেলেও শরীরে ধীরে ধীরে তার প্রভাব দেখা যায়। আপনি যদি একটু খোঁজ নেন তাহলে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। অনেক বড় বড় গবেষণা সংস্থা এই ছোট ছোট সবুজ গাছগুলোর উপকারিতা নিয়ে কাজ করেছে। কেন করেছে জানেন? কারণ এত ছোট একটা জিনিসের ভেতরে এত বেশি পুষ্টি কিভাবে থাকতে পারে, এটা সত্যি অবাক করার মতো। এমনকি মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন তারাও কিন্তু এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেছেন। মহাকাশে থাকাকালীন অ্যাস্ট্রোনটস বা নভোচারীদের দৈনন্দিন খাবার অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখা থাকে। তাই সময় যত যায় এই খাবারগুলোর পুষ্টিগুণ ধীরে ধীরে কমতে থাকে। এখন প্রশ্ন হলো, তারা তখন কি করেন? ঠিক সেখানেই মাইক্রোগ্রিনস তাদের জন্য একটা ভালো সমাধান হয়ে উঠেছে। কারণ এই ছোট ছোট গাছগুলো খুব অল্প সময় বড় হয়ে যায়, খুব বেশি জায়গা লাগে না, আর সবচেয়ে বড় কথা এগুলো টাটকা অবস্থাতেই খাওয়া যায়। মানে তারা এমন একটা খাবার পাচ্ছেন যেটা জীবন্ত, পুষ্টিতে ভরপুর আর শরীরের জন্য খুবই উপকারী। যে জিনিসটা মহাকাশে থাকা মানুষদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটাই যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে খুব সহজভাবে যোগ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই উপকারী হতে পারে। আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি, আর সেই পরিবর্তনের শুরুটা খুব কঠিন কিছু না। মাইক্রোগ্রিনস দিয়েই সেই ছোট্ট শুরুটা হতে পারে, যা শহরে আমাদের ব্যস্ত জীবনের জন্য খুবই সুবিধাজনক। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, আমরা এটাকে আমাদের প্রতিদিনের খাবারের সাথে কিভাবে যোগ করব? মাইক্রোগ্রিনস খাওয়ার জন্য আপনাকে আলাদা করে কোনো খাবারের অভ্যাস পুরোপুরি বদলাতে হবে না। আপনি যেভাবে প্রতিদিন খাচ্ছেন ঠিক সেইভাবেই খাবেন, শুধু তার সাথে একটু করে ভালো কিছু, যেমন মাইক্রোগ্রিনস
যোগ করবেন। আপনি চাইলে একদম কাঁচা অবস্থাতেই খেতে পারেন, আবার স্যালাডের সাথে মিশিয়ে নিতে পারেন। অনেকেই তাদের প্রতিদিনের রান্না করা খাবারের ওপর সামান্য মাইক্রোগ্রিনস ছড়িয়ে খায়। সেটা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি খেতেও বেশ সুস্বাদু লাগে। ধরুন আপনি ডাল খাচ্ছেন, সেখানে যদি সামান্য মাইক্রোগ্রিনস ছড়িয়ে দেন, তাহলে শুধু স্বাদই বাড়বে না, আপনার সেই সাধারণ খাবারটাই হয়ে যাবে অনেক বেশি পুষ্টিকর। একইভাবে আপনি যদি স্যান্ডউইচ খান, নুডলস খান, স্যুপ খান বা ছোলা বুটের মতো কিছু খান, খুব সহজেই এটাকে যোগ করতে পারবেন। বাচ্চারা অনেক সময় ঠিকমতো খেতে চায় না, সবজি দেখলেই এড়িয়ে যায়, কিন্তু তাদের শরীরের জন্য সবচেয়ে বেশি পুষ্টির দরকার। এই জায়গাতেই মাইক্রোগ্রিনস একটা সহজ সমাধান। অল্প পরিমাণে মাইক্রোগ্রিনস তাদের খাবারের সাথে মিশিয়ে দিলেই হয়। ওরা বুঝতেও পারবে না, কিন্তু শরীর প্রয়োজনীয় পুষ্টিটা পেয়ে যাবে। অনেকেই প্রথমে ভাবেন এটা কি আমার জন্য কঠিন হবে, কিন্তু যখন তারা শুরু করেন তখন বুঝতে পারেন না, বিষয়টা আসলে খুবই সহজ। এবং সবচেয়ে মজার বিষয় হলো, একবার অভ্যাস হয়ে গেলে এটা আর আলাদা করে ভাবতে হয় না, এটা নিজে থেকেই দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা প্রতিদিন যে শাকসবজি বাজার থেকে কিনে আনি সেটা কি সত্যি নিরাপদ? আমরা হয়তো বাইরে থেকে দেখে বুঝতে পারি না, কিন্তু বর্তমান সময় অধিকাংশ সবজি উৎপাদনে প্রচুর পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক আর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আমাদের শরীর ঠিক এগুলোর প্রভাব অনুভব করে। আমাদের শরীর প্রতিদিন এই খাবারগুলো গ্রহণ করছে, আর সেই সাথে সাথে অল্প অল্প করে ক্ষতিকর উপাদানও জমা হচ্ছে। সবচেয়ে চিন্তার বিষয় কি, আমরা অনেক সময় জানিও না আমরা আসলে কি খাচ্ছি। আর সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? বিশেষ করে শহরের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা, কাজের চাপ, পরিবারের দায়িত্ব সব কিছু সামলে প্রতিদিন আলাদা করে কিছু উৎপাদন করা, সেটা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর অনেক সময় সঠিক উপায়টাও জানা থাকে না। অনেকেই চায় নিজের পরিবারের জন্য ভালো কিছু করতে, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারে না। ফলে আমরা বাধ্য হই বাজারের উপর নির্ভর করে থাকি, যা পাচ্ছি তাই খাচ্ছি। কিন্তু ভেতরে ভেতরে একটা চিন্তা থেকেই যায়, আমি কি সত্যি আমার পরিবারকে সঠিক খাবারটা দিচ্ছি? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদেরকে নতুনভাবে ভাবতে হয়। কারণ যদি আমরা আজ একটু সচেতন হই, তাহলে আগামী দিনের জন্য অনেক বড় পরিবর্তন এনে দিতে পারি। আর সেই পরিবর্তনটা খুব বড় কিছু না, খুব ছোট্ট একটা পদক্ষেপ থেকেই শুরু হতে পারে। শুধু দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়ার। দেখুন, অনেকেই আছেন যারা নিজেরা মাইক্রোগ্রিনস বানানোর চেষ্টা করেন। এটা সত্যি খুব ভালো একটা উদ্যোগ, কারণ তারা বুঝতে পারছেন টাটকা আর পুষ্টিকর খাবার কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো, সবার পক্ষে সেটা নিয়মিত ধরে রাখা সহজ হয় না। শুরুটা যতটা সহজ মনে হয়, কিন্তু সেটা প্রতিদিন ঠিকভাবে ধরে রাখা সহজ হয় না। মাইক্রোগ্রিনস বাড়িতে তৈরি করার জন্য শুধু বীজ ছড়িয়ে দিলে হয় না, নিয়মিত যত্ন করা দরকার, নিয়মিত জল দিতে হয়, সঠিক পরিবেশে রাখতে হয়, আর পুরো প্রক্রিয়াটি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা সবাই জানি যে জিনিসটা নিয়মিত করা যায় না, সেটার আসল উপকারটাও ঠিকভাবে পাওয়া যায় না। ফলে অনেকেই শুরু করার পর কয়েকদিনের মধ্যে থেমে যান, আর নিয়মিত মাইক্রোগ্রিনস খাওয়ার যে অভ্যাসটা তৈরি হওয়ার কথা সেটা আর হয়ে ওঠে না। আর ঠিক এই জায়গাটাতেই আমরা জেড থিঙ্কার্স এগ্রো একটু ভিন্নভাবে বিষয়টা দেখি। আমরা শুধু স্বাস্থ্যকর মাইক্রোগ্রিনস দিচ্ছি না, আমরা চেষ্টা করছি
আপনি এবং আপনার পরিবার যেন প্রতিদিন একটা নিরাপদ, টাটকা এবং পুষ্টিকর খাবার সহজভাবে পেতে পারেন, সেটা নিশ্চিত করা। আমাদের প্রতিটি মাইক্রোগ্রেনস উৎপাদন করা হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত প্রক্রিয়ায়, যেখানে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নন জিএমও সিড বা প্রাকৃতিকভাবে উৎপাদিত বীজ ব্যবহার করি। প্রতিটি ধাপে আমরা খেয়াল রাখি পরিষ্কার পরিবেশ, সঠিক পদ্ধতি আর মান বজায় রাখার। যদি আপনি সত্যি আপনার পরিবারের জন্য টাটকা আর পুষ্টিকর মাইক্রোগ্রেনস চান, তাহলে আর অপেক্ষা কেন? এখনই বিস্তারিত জানতে অফিস চলাকালীন জেড থিঙ্কার্স এগ্রোর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।